যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হলো প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় এবং কম্পিটিটিভ এক্সামেরও প্রশ্ন প্রতিটা দিন দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, মানুষের কোরটিতে কটি অস্থি আছে? উত্তরটি হলো 29টি অস্থি আছে মানুষের কোরটিতে। নেক্সট প্রশ্ন হলো রেশন ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তরটি হলো আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থাকে চালু করেছিলেন। উত্তরটি হলো আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থাকে চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো লাল গ্রহ কোন গ্রহকে বলা হয়? উত্তরটি হলো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। উত্তরটি হলো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? উত্তরটি হলো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। উত্তরটি হলো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের গঙ্গা নদী কী নামে পরিচিত? উত্তরটি হলো হুগলি নদী নামে পশ্চিমবঙ্গের গঙ্গা নদী পরিচিত। উত্তরটি হলো হুগলি নদী নামে পশ্চিমবঙ্গের গঙ্গা নদী পরিচিত। নেক্সট প্রশ্ন, ডেভিস কাপ কার সঙ্গে যুক্ত ছিল? উত্তরটি হলো টেনিস খেলার সঙ্গে ডেভিস কাপ যুক্ত ছিল। উত্তরটি হলো টেনিস খেলার সঙ্গে ডেভিস কাপ যুক্ত ছিল। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনের প্রধান উপাদানকে কী বলা হয়? উত্তরটি হলো লোহা বলা হয় হিমোগ্লোবিনের প্রধান উপাদানকে। উত্তরটি হলো লোহা বলা হয় হিমোগ্লোবিনের প্রধান উপাদানকে। নেক্সট প্রশ্ন হলো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। উত্তরটি হলো 1935 সালে। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তরটি হলো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। উত্তরটি হলো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।